যদি একটা বস্তু এখানে থাকে, সমতল দর্পণে কোনো বিকৃতি হয় না, ছবিটা এই পাশে তৈরি হবে, ইমেজ তৈরি হবে, সেম সাইজের ইমেজ তৈরি হবে, উল্টাবে না, সোজাই থাকবে। কিন্তু দেখো, ভেবে দেখো, বস্তু একদিকে, প্রতিবিম্ব আর একদিকে, অর্থাৎ অসৎ বিম্ব তৈরি হবে। এখানে তিনটে জিনিস হবে সমতল দর্পণে: বস্তুর আকৃতির সঙ্গে ইমেজের আকার সমান হবে, ইমেজটা অসৎ বিম্ব হবে, এবং সোজা হবে, অর্থাৎ উল্টানো হবে না, সোজা বা সমশীর্ষ হবে। আরও একটা জিনিস মাথায় রাখবে, এই বস্তু থেকে আয়নার দূরত্ব আর আয়না থেকে ইমেজের দূরত্ব বা প্রতিবিম্বর দূরত্ব কিন্তু সমান হয়। এই সমান হয় বলেই একটা দারুণ জিনিস ঘটনা ঘটে। এটাও এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসে। কি ঘটে? ধরো একটা এক্সাম্পল দিই, তুমি আয়নার সামনে বসে ভাত খাবে ডান হাত দিয়ে, আয়নাতে দেখতে পাবে তুমি খাচ্ছ বাম হাত দিয়ে, অর্থাৎ লেখাগুলো উল্টে যায়, পি থাকলে উল্টো হয়ে যায়। কিন্তু যেগুলোর একই রকম দেখতে, এ, এম, এগুলো কিন্তু কখনো উল্টায় না। তাহলে এই যে অক্ষরগুলো উল্টে যাচ্ছে বা ডান হাতটা বাম হাত হয়ে যাচ্ছে, কিসের কারণে? এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসেছিল একবার। সেটা হচ্ছে, সমতল দর্পণের একটা বৈশিষ্ট্য হলো, বস্তু থেকে দর্পণের দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বর দূরত্ব সমান। এই জন্যেই কিন্তু এইগুলো উল্টে যাচ্ছে। আর এই যে পাল্টে যাচ্ছে, একে বলা হবে ল্যাটারাল ইনভার্সন বা পার্শ্বীয় পরিবর্তন। অর্থাৎ কি হচ্ছে, কে কে থাকলে হয়ে যাচ্ছে এভাবে, ঠিক আছে, বা পি থাকলে তৈরি হয়ে যাবে এভাবে। কিন্তু কিছু অ্যালফাবেট কিন্তু কোনো পরিবর্তন হয় না, আমি যেটা বললাম একটু আগে। এম, কারণ কি, যেগুলো সিমেট্রি, ঠিক মাঝ বরাবর একটা দাগ টানলে দুপাশেই সমান আছে, তারা কিন্তু পরিবর্তন হবে না। এ, ঠিক মাঝ বরাবর যদি আমরা একটা অ্যাক্সিস কল্পনা করি, তাহলে দুপাশে যদি সেম থাকে, একেবারে সিমেট্রি, তাহলে কিন্তু এর ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট বা পার্শ্বীয় পরিবর্তন হবে না।